আসসালামু আলাইকুম, আমি সুস্মিতা। স্বাগতম জানাচ্ছি এসপি নিউজ ৭১-এর সন্ধ্যা ৭টার সংবাদে। সংবাদ শিরোনাম: শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী রবিবার। বাংলাদেশ আধিপত্যের বাইরে এবং প্রভাবমুক্ত থাকতে চায় বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সীমান্তে আবারও পুশিনের চেষ্টা বিএসএফের। শূন্য রেখায় ২৮ জনকে আটকে রেখেছে বিজিবি। দেশের ৪০টিরও বেশি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এবার পুরো সংবাদ। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার শেষ হয়েছে। রায় ঘোষণা আগামী ৭ই জুন। মৃত্যুদণ্ডের ধারা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি উল্লেখ করে আসামিদের যাবজ্জীবন সাজার আবেদন করেছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। সকাল থেকে রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন চলে। আদালতে নিজ নিজ দাবির পক্ষে চূড়ান্ত বক্তব্য তুলে ধরে উভয় পক্ষ। যুক্তিতর্ক শেষে এ মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। এর আগে অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন আত্মপক্ষ সমর্থন করেন। নিজের দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চান সোহেল রানা, তবে নিজেকে নির্দোষ দাবি করেন স্বপ্না খাতুন। মামলায় পরিবার, প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তা, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তা সহ ১৬ জন সাক্ষী সাক্ষ্য দেন। মাত্র ৪ দিনের মধ্যেই শেষ হয় বিচার কার্যক্রম। এখন দৃষ্টান্তমূলক শাস্তির অপেক্ষায় রামিসার পরিবার। এদিকে নাটোরে ৫.৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ফুচকা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, শিশুটিকে কৌশলে নির্জন স্থানে নিয়ে নির্যাতন করা হয়। পরে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার তদন্ত চলছে। বর্তমানে এই ব্যাপারটি ভিকটিম আমাদের হেফাজতে আছে, আসামি গ্রেপ্তার আছে। সর্বোচ্চ শাস্তির জন্য আমরা যেভাবে আইনগতভাবে আগানো যায় সেভাবে আগাবো। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ আধিপত্যমুক্ত ও স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করুক, এটাই চায় বিএনপি। তিনি বলেন, উদার গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে দলটি। তিনি বাংলাদেশকে কারো শত্রু বানাতে চান, সবার সঙ্গে মিত্রতা সৃষ্টি করার চেষ্টা করেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে সফল হয়েছেন এবং সেই সফলতা নিয়ে তিনি সামনের দিকে এগিয়ে গেছেন। বাংলাদেশ যেভাবে দেখতে চায় বাংলাদেশকে মানুষ, বাংলাদেশকে যে সমস্ত আধিপত্যের বাইরে নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবো, সেই বিষয়টা দেখতে চায়। সীমান্ত পরিস্থিতিতে আবারও উত্তেজনা। চাঁপাইনবাবগঞ্জের বাঙাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। বর্তমানে নারী ও শিশুসহ ওই ২৮ জন শূন্য রেখায় অবস্থান করছে। এদিকে দেশের ৪০টিরও বেশি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তীব্র গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। গরমে মানুষের খুব দুর্ভোগ, মানুষের
ক্লান্ত হয়ে যাচ্ছে, মানুষ কর্ম করতে পারছে না। গরমে কাজ করতে খুব একটু কষ্টই হচ্ছে, রোদ গরম বেশি হলে তো একটু কয়েকদিনের তাপপ্রবাহে বিপর্যস্ত জামালপুরে জনজীবন। মাঠে কাজ করতে গিয়ে 4 দিনে 4 কৃষকের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা হিট স্ট্রোক, পানি শূন্যতা ও হৃদরোগের ঝুঁকি এড়াতে পর্যাপ্ত পানি পান ও প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। যারা বিশেষ করে শিশু এবং বয়স্ক তারা ছায়াযুক্ত স্থানে তারা বসবাস করবে, অপ্রয়োজনীয় রোদের মধ্যে যাওয়ার প্রয়োজন নেই। আন্তর্জাতিক খবরে, ইরান যুদ্ধ নিয়ে নতুন প্রস্তাব পাশ হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদে। এতে কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্টের সামরিক পদক্ষেপের ক্ষমতা সীমিত করার কথা বলা হয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথোপকথনে তিনি কঠোর ভাষা ব্যবহার করেছিলেন। A phone call with Bibi Netanyahu, the Prime Minister of Israel, in which you were angry with him. I did. I wouldn't say angry. আমি এমনটা করেছি, তবে রাগ হয়ে নয়। লেবাননে তার লড়াইয়ে কিছুটা বিচলিত হয়ে পড়েছিলাম। এক পর্যায়ে আমি বললাম, বিবি, আমাদের এটা থামাতে হবে, এটা বন্ধ করতেই হবে। কিন্তু আমার সম্পর্কটা খুব ভালো, আমরা একসাথে ভালো কাজ করেছি, সবসময় করেছি। আমি বিবিকে খুব পছন্দ করি। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনির সঙ্গে ভবিষ্যতে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছেন। আমি সুস্মিতা, এসপি নিউজ ৭১-এর সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।